السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখবো ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি। কথা বলেন ঠিক না বেঠিক? কি লিখবো ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন আছে না নাই? 5 বছরের শিশু ধর্ষণ 2 বছরের শিশু ধর্ষণ
বাংলা ছাড়া হয় না এমন, ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয়, ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়, কিয়ামতের আলামত ভাবে বুঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আব্দুল হক সালাফি, খতিব, কংগ্রেস জামে মসজিদ, রানীর বন্দর। প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে ওলামায়ে ইকরাম, এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে এরকম একটি দ্বীনি মাজলিসে কোরআন, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, যার আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সেই আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক। আল্লাহ করে কিছু কথা বলার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, যেহেতু আমার পিছনের আরো বক্তা আছেন আর রাত অনেক গভীর হয়ে গেছে, এজন্য ভূমিকা ছাড়াই আমরা সরাসরি আলোচনায় চলে যাব বলি ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার যে আলোচ্য বিষয় এখানে আসবে সেটি হচ্ছে যে ওয়াজ নসিহত শোনার গুরুত্ব বা ফজিলত। অনেকে আমরা বলে থাকি, আমাদের সমাজের অনেক মানুষ বলে যে ওয়াজ মাহফিল করে কি লাভ, বলে কি বলে না? অনেকে বলে এগুলো ব্যবসা শুরু করে দিয়েছে, বলে কি বলে না? অথচ ওই একই সমাজে যাত্রা হচ্ছে, নাচ গান হচ্ছে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের এনে স্টেজে আপনার তারা সারা রাত আনন্দ ফুর্তি করতেছে, এতে কিন্তু তাদের কোনো কথা কোনো বাধা আছে? যত বাধা শুধু ওয়াজ মাহফিল করলে। 5 আগস্টের আগে আপনারা জানেন কত ওয়াজ মাহফিল, কত খুতবা প্রতি সপ্তাহে একদিন হয় কি হয় না? প্রতি সপ্তাহে প্রায় মসজিদে খতিব সাহেবেরা, আমার এই যে ওস্তাদ সমতুল্য উনিও একজন খতিব সম্মানিত, উনিও প্রায় হয়তো বলে থাকেন যে আপনারা দয়া করে খুতবা শুরু হওয়ার আগে আসবেন, বলে কি বলে না খতিব সাহেবরা এই কথাটা? তারপরও দেখেন খুতবা শুরু হওয়ার সময় 1 কাতার 2 কাতার, যখন খুতবা মাঝখান বা শেষের দিকে তারপরে মসজিদ ভর্তি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন খতিব সাহেব মেম্বারে খুতবা দেওয়ার জন্য ওঠেন তখন ফেরেশতারাও খুতবা শ্রবণ করার জন্য তাদের খাতা বন্ধ করে বসে পড়েন খুতবা শ্রবণ করার জন্য। তাহলে বলেন, এবার খুতবা শুরু হওয়ার পরে যে লোকগুলো আসলো তাদের নাম কি হাজিরা খাতায় উঠলো? তারাও তো আপনার ওই খুতবা শ্রবণ করার জন্য বসে পড়ে। অথচ খতিব সাহেবরা প্রায় অনুরোধ করে বলেন যে আপনারা খুতবা শুরু হওয়ার আগেই আসবেন, কিন্তু প্রায় বলার পরেও কয়জন মানুষ সমাজের লোক এরকম সচেতন হয়ে আপনার এই খুতবা শুরু হওয়ার আগে আসে কি? তাহলে এখন তাদের যুক্তি অনুযায়ী জুমার খুতবা কি বন্ধ করে দেব? এখন যদি সমাজের লোকেরা বলে এই জুমার খুতবা তো এত দেওয়া হচ্ছে, খতিব সাহেব যদি এখন বলে এতবার বলতেছি আপনাদের আগে আসার জন্য, এমনও মসজিদে আমরা খুতবা দিয়েছি 4-5 জন লোক, 2-3 জন লোক খুতবা শুরু হওয়ার সময়, আর যখন শেষ হয় তখন মসজিদ ভর্তি হয়ে যায়। এখন যদি আমরা আফসোস করে দুঃখ করে বলি এত খুতবা দিচ্ছি প্রতি সপ্তাহে একবার, থাক দরকার নাই, যেহেতু কাজ হচ্ছে না, ওয়াজ নসিহত করে খুতবা দিয়ে যেহেতু কাজ হচ্ছে না, তাহলে খুতবা বন্ধ করে দেই, বছরে একবার দেই, তাহলে কি হবে? বন্ধ করা যাবে? যেমনি ভাবে মসজিদে জুমার খুতবা প্রতি সপ্তাহে হতেই আছে, হবে, আপনার মানুষ হেদায়েত পাক আর না পাক সেটা দেখার বিষয় না। কেননা হেদায়েতের মালিক কে? হেদায়েতি কোন খতিব সাহেব, কোন মুসল্লি, কোন মুক্তাদিকে জোর করে করতে পারবে? এলাকার মানুষ কোন মানুষকে
তার নসিবে যদি হেদায়েত না থাকে, আল্লাহ কি জোর আপনার ওই খতিব সাহেব, ইমাম সাহেব কি আপনার তাকে জোর করে হেদায়েত করতে পারবে? কিন্তু আল্লাহ কি ওনাকে এই দায়িত্ব দিয়েছেন যে আপনি জোর করে তাকে হেদায়েত করবেন? ঠিক তদ্রূপ ভাবে ওয়াজ মাহফিল আছে, থাকবে, এটা চলতেই থাকবে। মানুষ হেদায়েত হোক আর না হোক, মানুষ আপনার ওয়াজ নসিহত শুনুক আর না শুনুক, এটা আলেম ওলামাদের দায়িত্ব। এবং এই ওয়াজ মাহফিল থেকে কোরআন ও সহিহ হাদিস মানুষের কাছে যাতে পৌঁছে যায়, তার জন্য সমাজে যারা মুসলমান আছে তারা এটা আঞ্জাম করবে, এটা হতেই থাকবে। ওয়াজ মাহফিল হবে। এখন আপনার কথা হচ্ছে কয়টা লোক হেদায়েত হবে আর না হবে এইটা দেখার বিষয়। কোন বক্তা এটা কন্ট্রাক্ট করে নিয়ে আসে না যে আপনার এই মাহফিলে আজকে 5 জন বা 10 জনকে হেদায়েত করতে হবে, এই রকম কি দায়িত্ব নিয়ে কোনো বক্তা আসছে কি? না। কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে নবী, আপনি হেদায়েতের মালিক নন, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। তাহলে এই কথা বলার সুযোগ আছে যে ওয়াজ মাহফিল করে কি লাভ? এই কথা বলা যাবে? বরং আপনাদের শুকরিয়া আদায় করতে হবে। বর্তমান আজকে যুব সমাজ আজকে আগে যে যাত্রা করত, গান বাজনা করত, অনেক কিছু করত, আজকে সেই যুবকেরাই এই তাফসিরুল কোরআন মাহফিল করতেছে। যেই 16ই ডিসেম্বরে নাচ গান নর্তকী এনে করত, সেই যুবকেরা এখন 16ই ডিসেম্বরে তাফসিরুল কোরআন মাহফিল করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? যারা আসলে ইসলাম বিরোধী, যারা ইসলামকে চায় না, যারা কোরআন চায় না, হাদিস মানে না, আসলে তাদের মুখ থেকে এই ধরনের কথা বের হওয়া সম্ভব। সম্মানিত উপস্থিতি, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমার আলোচনার বিষয় হচ্ছে ওয়াজ মাহফিল করার গুরুত্ব বা কোরআন হাদিসের আলোচনা করার গুরুত্ব। এই ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলেছেন আমরা একটু শুনি এবার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা। আল্লাহ বলেন, হে নবী, আপনি ওসিয়ত করুন, নসিহত করুন, ওয়াজ করুন। হে নবী, আপনি তামাম দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, তামাম দুনিয়ার মানুষের সামনে আপনি ওয়াজ করেন, নসিহত করেন। ইন্নাফাতিয যিকরা, যেখানে ওয়াজ নসিহত উপকারে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ইন্নাফাতিয যিকরা, যদি সেখানে উপকার হয় তাহলে সেখানে ওয়াজ নসিহত করো। আসলে এই ইন শব্দটা 5 শব্দের অর্থে ব্যবহার হবে। মুফাসসির ইকরাম লিখেছেন এই ইন শব্দের অর্থ কত শব্দ হবে, অর্থাৎ আপনার মানুষের উপকারে আসুক আর না আসুক, আপনার ওয়াজ মাহফিল, আপনার কোরআন হাদিসের নসিহত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ নসিহত, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের উপদেশ যারা মুমিন হবে তাদের উপকারে আসবে। যারা বেঈমান, কাফের, মুরতাদ, যাদের নসিবে হেদায়েত নাই, ওদের এই ওয়াজ নসিহত কোনো কাজে আসবে না। ওরাই এই ধরনের কথা বলবে, ওয়াজ মাহফিল করে কি লাভ? কথা কি বোঝা যায়? ও যুবক ভাইরা, তোমরা দাঁড়িয়ে আছে কেন? বসে পড়ো, সামনে জায়গা আছে, বসে পড়ো। আর এই যে যুবক, এই কচি কাঁচা বাচ্চারা, তোমরা একদম চুপচাপ, আর একটা কথা বলবো না, ঠিক আছে? একদম চুপচাপ আমার দিকে এক খেয়ালে চেয়ে কথা শুনবা, ঠিক আছে? কোনো কথা বলবা না। যুবক ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন, তারা আপনারা দ্রুত বসে পারুন। এটা কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে, কোরআনের মহব্বতে এখানে সবাইকে বসে আলোচনা শুনতে হবে। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে দন্তান্বয়াকারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আ'লার 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাযাক্কির ইন্নাফাতিয যিকরা। হে নবী, আপনি ওয়াজ নসিহত করুন, উপদেশ দিন, মানুষের উপকারে আসুক আর না আসুক, কোরআন হাদিসের আলোচনা করতেই থাকুন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর নবী রাসূল আসবে না। এখন কি নবী রাসূল আসবে?
নবী রাসূল আসার দরজা বন্ধ হয়ে গেছে কিনা। এই নবী রাসূলদের দায়িত্ব আলেম ওলামাদেরই পালন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারাই হচ্ছেন নবীদের ওয়ারিস। সুতরাং আলেম ওলামারা এখন এই নবীরা দায়িত্ব পালন করবে, কোরআন হাদিসের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিবে। সেটা হতে পারে মসজিদের খুতবার মাধ্যমে, হতে পারে মসজিদে তালিমি বৈঠকের মাধ্যমে, হতে পারে তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করার মাধ্যমে, ওয়াজ মাহফিলে বক্তৃতা দেওয়ার মাধ্যমে, যে কোনো মাধ্যমে আলেম ওলামারা কোরআন হাদিসের বাণী পৌঁছে দিবে। মানুষ মানুক আর না মানুক, মানুষ হেদায়েত হোক আর না হোক, সেটা দেখার বিষয় নয়। এটা এই কাজটা হলো নবী রাসূলদের কাজ। কথা কি বোঝা যায়? আলোচনা কি চলবে? চলবে। লিল্লাহি তাকবীর। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? এখনো ঘুম ধরছে কি? ঘুমের ট্যাবলেট আসতেছে সামনে একটা একটা করে, চিন্তা করেন না। ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায় না রে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন আমাদের মৌত হবে, মৌতের পরে কিয়ামত পর্যন্ত কবরে ঘুমাতে হবে কি হবে না? ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদা দেখে বাদশা ছিল, এই পৃথিবীর বুকে এক এক করে চইলা গেল জাহান্নামের ভিতর, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝে, ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার বুকে, আল্লাহর যত রাসূল ছিলেন এই পৃথিবীর বুকে, এক এক করে চইলা গেলেন জান্নাতের ভিতরে, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন অন্ধকার কবরে, ও মন ঘুমায় না রে। লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম ওয়াজ নসিহত শোনার গুরুত্ব আছে না নাই? মানুষ হেদায়েত হোক আর না হোক, ওয়াজ নসিহত করতেই হবে। এই কাজটা এখন আলেম ওলামাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারা ওয়াজ নসিহত শোনে? আল্লাহ বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। সূরা আলার 10 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে কারা ওয়াজ নসিহত শোনে, কারা কোরআন হাদিসের কথা শোনে? আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ বলেন, যারা ভয় করে, যাদের দিলে ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয়। যাদের দিলে আল্লাহর ভয় আছে, যাদের দিলে মৌতের ভয় আছে, যাদের দিলে কবরের আযাবের ভয় আছে, যাদের দিলে হাসরের ময়দানের ভয় আছে, যাদের দিলে ফুলসিরাতের পার হওয়ার ভয় আছে, যাদের দিলে জাহান্নামের ভয় আছে, এই ভয়
যার দিলে আছে আল্লাহ বলেন ওরাই ওয়াজ নসিহত শুনবে। কেননা তাদের টার্গেট হচ্ছে এই ওয়াজ নসিহত শুনলে, ওয়াজ মাহফিলে আসলে, দুটা কোরআন হাদিসের কথা শুনলে, এই কথা অনুযায়ী যদি আমরা দুনিয়ার জীবনে আমল করতে পারি তাহলে এই নেকি নিয়ে আল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো না। নাই কেননা আজকের তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিল কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জান্নাতে যাওয়ার নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে ও এলাকাবাসী, আপনারা যারা বাড়িতে এখনো বসে আছেন, চায়ের দোকানে, হাটে, বাজারে, মেলায়, আপনারা মনে করেছেন আমরা এখান থেকে শুনতেছি। জি না, এখানে এসে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার গুরুত্ব আলাদা আছে। এখানে শুনলে এর ফজিলত বরকত আলাদা আছে। আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াজ নসিহত তারাই শোনে যাদের দিলে আল্লাহর ভয় আছে। যাদের দিলে আল্লাহর ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যারা হতভাগা, যারা কপাল পোড়া, এরাই কোরআন হাদিসের আলোচনা শোনে না। কথা কি বোঝা যায়? যারা হতভাগা, যারা কপাল পোড়া, যাদের নসিবে হেদায়েত নাই, এরা ওয়াজ মাহফিল দেখতেও পারবে না, শুনতেও পারবে না। যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে তারা যাবে না, বরং ওটাকে নষ্ট করে দেওয়া যায় কিভাবে, সেই ষড়যন্ত্রকারী লোক সমাজে আছে না নাই? আল্লাহ বলেন যেই লোকগুলো কপাল পোড়া, হতভাগা, যাদের নসিব খারাপ, নসিবে হেদায়েত নাই, ওরাই ওয়াজ নসিহত শোনার জন্য আগ্রহী হয় না, ওরাই ওয়াজ নসিহত থেকে বিরত থাকে। ওয়াজ নসিহত শুনলে ফায়দা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 18 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, যারা কোরআন এবং হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আল্লাহ এখানে বললেন কোরআনের কথা, কিন্তু কোরআন হাদিস দুইটাই আল্লাহর বাণী। কোরআন কার বাণী? কোরআন হাদিস দুইটাই আল্লাহর বাণী। কোরআন হইল ওহিয়ে মাতলু আর হাদিস হইল ওহিয়ে গায়রে মাতলু। এইজন্য কোরআনের ভাব এবং ভাষা দুইটাই আল্লাহর, আর হাদিসের ভাব হচ্ছে আল্লাহর আর ভাষা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইজন্য আল্লাহ এখানে বলে দিলেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওল, যারা কোরআনের কথাগুলো, কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে, ফায়াত্তাবিউনা আহসানা, এবং সেখান থেকে ভালো ভালো কথাগুলি, উত্তম কথাগুলি বেছে বেছে দুনিয়ার জীবনে আমল করবে। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে এই লোকগুলা হেদায়েতের উপরে আছে। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, এরপরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আসমানের নিচে জমিনের উপরে এই লোকগুলাই হচ্ছে জ্ঞানী গুণী শিক্ষিত। আল্লাহ এখানে বললেন না আপনার মাস্টার্স পাস সার্টিফিকেট আছে, আপনার কামিল পাশের সার্টিফিকেট আছে, আপনি এই জন্য শিক্ষিত জ্ঞানী। না না না, এই কথা আল্লাহ এখানে বললেন না। আল্লাহ বলেন যারা কোরআন হাদিসের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করবে, হতে পারে এই লোকগুলা রিস্কাওয়ালা, হতে পারে এই লোকগুলা মুসি, হতে পারে এই লোকগুলা সমাজের নিগৃহীত নিম্ন শ্রেণীর লোক, আর তারা যদি কোরআন হাদিসের কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করে, সেই অনুযায়ী দুনিয়ার জীবনে আমল করে, আল্লাহ বলেন এই লোকগুলাই হেদায়েতের উপরে আছে এবং এরাই হলো সমাজের মধ্যে জ্ঞানী গুণী। বলেন না সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য,
আমরা সেই কোরআন হাদিসের কথা আজকে মনোযোগ দিয়ে শুনিও না, শুনতেও চাই না, শোনার জন্য চেষ্টাও করিও না। যদিও শুনি এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের করে দেই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন হাদিসের আয়াত শোনার পরে, যারা কোরআন হাদিসের কথা শোনার পরে অগ্রাহ্য করে, আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআনের কথা থেকে মুখ ফিরিয়ে নিবে, যারা কোরআনের কথাগুলো শোনার পরেও গ্রহণ করবে না, মুখ ফিরিয়ে নিয়ে পিছনের দিকে চলে যেতে থাকবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য, তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। সে যেখানেই যাবে, ব্যবসায় আপনার বাণিজ্যে যেখানেই যাক না কেন, খেতিবাড়ি করুক না কেন, চাষাবাদ করুক না কেন, যেখানেই যাবে শুধু খাই খাই নাই নাই, শুধু নাই নাই, তার আটে নেওয়া শান্তি লেগেই থাকবে। এদিকে পাহাড় সমপরিমাণ সম্পদ করে ফেলেছে, তারপরও শুধু নাই 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 অশান্তির মধ্যে থাকবে। আল্লাহ বলেন যারা কোরআন থেকে, যারা আমার জিকির মানে কোরআন হাদিস থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ দুনিয়াতে তাদের জীবন সংকীর্ণ করে দিবেন। এটা দুনিয়ার শাস্তি। আর আখিরাতের শাস্তি হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে অন্ধ করে উত্তোলন করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন ওই লোকগুলা আফসোস করে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন আমরা তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম। একটু আস্তে কথা বলেন, নাহলে সাইডে কথা বলেন। আয় আল্লাহ আমি তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, আল্লাহ দুনিয়ায় আমার দেখার কোনো সমস্যা ছিল না। আজকে কেন কিয়ামতের ময়দানে, আজকে উত্থিত হওয়ার পরে আজকে আমার চোখ গেল কোথায়, আমি দেখতে পাচ্ছি না। আল্লাহ আজকে আমি কেন দেখতে পাচ্ছি না? রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবে, রব্বুল আলামিন বলবে দুনিয়াতে আমার কোরআন তোমার সামনে গিয়েছিল, আমার আয়াত তোমার সামনে গিয়েছিল, আমার আয়াত থেকে যেমনি ভাবে তুমি মুখ ফিরিয়েছিলে, যেমনি ভাবে আমার কোরআন থেকে দূরে সরিয়েছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজ আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। বলেন তো হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম, তাহলে কোন খাজা বাবা, গাজা বাবা, কোন ল্যাংটা বাবা, কারো বাপের ক্ষমতা আছে নাকি তাকে উদ্ধার করবে? আছে নাকি বলেন? আছে। যদি আমাদের দেশের কিছু নামধারী ভণ্ড পীরেরা বলছে সেদিন নাকি তাদের জাহাজের ব্যবস্থা থাকবে, এমনও কথা আছে না নাই? যে যার মুরিদ হবে তাকে নাকি ওই নৌকায় করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আরো কিছু গাঁজাখুরি কথা আছে, তারা বলে জিনকা দো পীর হোগা উনকা ডানা দোনো ডানা পাকাড়কে জান্নাত তক পৌঁছা দেগা। তারা বলে যে ব্যক্তি দুইজন পীরের মুরিদ হবে, কিয়ামতের দিনে তার দুই হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিবে। নাউজুবিল্লাহ। না সুবহানাল্লাহ বলতেছেন নাকি? নাউজুবিল্লাহ। সেদিন কি সমুদ্র থাকবে বলেন? এই সব গাজা বাবার যারা মুরিদ, এরা কি করে নিজের বাপ মায়ের খবর নেয় না, আর এরা কি করে পীর বাবাকে খুশি করার জন্য সর্বস্ব লুটে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর, মাজারে দেয় লাল সালু। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও খাজা বাবা, ওরে ও ল্যাংটা বাবা, ওরে ও শিকল বাবা, ওরে ও সালাহ বাবা, ওরে ও চট বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহে তাকবীর। হাসরের দিনে
জমিনে যেদিন নবী রাসূলরা পর্যন্ত হয়রান হয়ে যাবে, সর্বশেষ এক এক করে আদম থেকে শুরু করে এক এক করে আপনার আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলবে, আপনি আমাদের রাসূল ছিলেন, নবী ছিলেন, আপনি শেষ নবী, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, একটু হিসাবটা তাড়াতাড়ি হয়ে যায়। সেদিন আপনার নবী রাসূলরা পর্যন্ত হয়রান হয়ে যাবে, ঈসা, মূসা, ইব্রাহিম, নূহ এরা হয়রান হয়ে যাবে, এরা সুপারিশ করতে পারবে না। আর এই সব পীর বাবারা বলছে কি, আমরা আমাদের সেদিন জাহাজের ব্যবস্থা থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। আরো কিছু পীরেরা আছে এমন মানে ভণ্ড গাঁজাখুরি কথা বলে, শুনলে মাথায় নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বক্তা চলে এসেছেন, এই জন্য মানে সময় আর নেওয়া ঠিক হবে না, শেষ করে দেবো। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনার বিষয় আজকে আমার ছিল ঈমান নিয়ে, ঈমানের গুরুত্ব ফজিলত, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বিষয় তড়িঘড়ি করে চেঞ্জ করে, যেহেতু ওই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে একটু সময়ের দরকার ছিল, এই জন্য আমি শর্টকাটে আজকে সংক্ষিপ্ত একটা 2-3টা আয়াতের আমি আপনাদের সামনে পাঠ করে আলোচনা করলাম। তারপরে পূর্ণাঙ্গ আলোচনা করা গেল না, বাকি যদি কোথাও সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি আমাদের শোনার তৌফিক দান করলেন, এই কথাগুলি তদন্তের ভিত্তিতে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সময় কম তো কি করব, চেষ্টা করি। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ, আমরা দুঃখিত যে সময় স্বল্পতার কারণে দ্বিতীয় মেহমান মঞ্চে উপস্থিত হয়েছেন, এজন্য আমরা সময় দিতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখনো যারা হাটে বাজারে ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদেরকে বলবো আহ্বান করি